এইভাবে দুধ পুলি পিঠা বানালে হবে পিঠেগুলো একদম নরম তুলতুলে, আর সাথে দুধে গুড় মিশালে দুধ ভেঙেও যাবে না, ঠান্ডা হলেও পিঠেগুলো থাকবে একদম নরম তুলতুলে। সমস্ত টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর শীতের আজকে প্রথম পিঠা বানাচ্ছি, তো আমার রান্নাঘরে শীতের প্রথম পিঠার আয়োজন তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি পিঠা বানাতে 1 লিটার দুধের ইউজ করছি। তো এখানে ফুল ফ্যাট মিল্ক আমি 1 লিটার মতো নিয়েছি। তোমরা 500 গ্রাম দুধ দিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে এর মধ্যে একটু দুধের গুঁড়ো মিশাতে হবে। এইবার দুধটাকে জাল বসিয়ে দেব লো টু মিডিয়াম হিটে। এটা একটু শুকোতে থাকুক, ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনগুলো করে ফেলি। আসলে শীতকালে পিঠে আমাদের প্রত্যেকেরই প্রিয়, আর বিশ্বাস করবে না, দুধ পুলি পিঠে দেখলেই লোভ লাগে। নিজে হাতে বানাবো তার আনন্দ তো আছেই, আর তার সাথে ও খেতে ভীষণ ভালোবাসে। নারকেল পিঠে বানাবার জন্য আগেই কিনে এনে রেখে দিয়েছি। নারকেল একটা ছোট মিডিয়াম সাইজের ইউজ করছি, সেটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে কোড়ানো থাকলে ভালো করে কুড়িয়ে নেবে। আমি কোড়াতে পারি না নারকেল বটি দিয়ে, সেজন্য আমি চাকু দিয়ে এমন করে কেটে পেছনের ছালটা ভালো করে ছিলিয়ে নিয়ে মিক্সিতে 2-4 মিনিট ঘুরিয়ে নিই। সুন্দর কোড়ানো নারকেল রেডি হয়ে যায়। নারকেল দিয়েও বানাতে পারো, ক্ষীর দিয়েও বানাতে পারো, তবে নারকেল দিয়ে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে, আর অথেন্টিক রেসিপিও নারকেল দিয়েই। পাটালি গুড়, একটু ভালো মানের পাটালি গুড় চেষ্টা করবে ইউজ করার, আর পাটালি গুড় ইউজ না করতে চাইলে আখের গুড় দিয়েও করতে পারো, অসুবিধে নেই। পাটালি গুড় নিয়েছি মোটামুটি ধরো 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো নিয়েছি টোটাল। এর মধ্যে 4 ভাগের 1 ভাগ আমরা রেখে দেবো দুধে মেশানোর জন্য, আর বাদবাকি 3 ভাগ আমরা এই নারকেল কোড়ানোর সাথে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এর মধ্যে তোমরা চাইলে এলাচের গুঁড়ো মিশাতে পারো, তবে শুধুমাত্র নারকেল আর গুড়ের গন্ধটাই খুব ভালো লাগে, তাই আমি কোনো এক্সট্রা ফ্লেভার এর মধ্যে মেশাইনি। আর হ্যাঁ, কিছুটা নারকেল দেখো আমি মিক্সির এই মেশিনটাতে রেখে দিয়েছি, সেটা কিন্তু আমাদের চালের গুঁড়ো যখন আমরা বানাবো সেক্ষেত্রে লাগবে, সেজন্য অল্প একটু নারকেল কোড়ানো রেখে দেবে বাটার জন্য। ভালো করে হাত দিয়ে চটকে চটকে নারকেলটাকে মেখে নিয়েছি, আর বাদ বাকি যে নারকেলটা রয়েছে সেটার মধ্যে সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমাদের কার কার দুধ পুলি পিঠা প্রিয় অবশ্যই জানিও। আমার যতটাই ভালো লাগে ভাপা এই পুলি পিঠা, ততটাই ভালো লাগে দুধ পুলি পিঠা। বলতে পারো আমি পিঠার প্রেমিক, মানে এত পিঠা খেতে ভালোবাসি। তো আমি যে বলছিলাম নরম থাকবে কিভাবে, দেখো আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা যে কাপে নেবে সেই কাপের 1 কাপ। সেই 1 কাপে জল আমি দিয়েছি, সেই জলের মধ্যে নারকেল বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই নারকেল বাটা দেওয়ার জন্য খুব সফট হবে। তারপর যখন টকবক করে ফুটবে তখন 1 চামচ তেল, 1/2 চামচ লবণ আবারও মিশিয়ে নিয়ে সেই চালের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবে একদম লো আঁচে। মোটামুটি 5 মিনিট, 3 থেকে 4 মিনিট লো আঁচে ঢাকা দেওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকাটা খুলে ভালো মতো করে নেড়ে আবারও ঢেকে দিয়ে রাখবে। আর এদিকে নারকেল পুরটা বসিয়ে দিয়েছি। নারকেল পুরটা জাস্ট আঠালো করে শুকনো করে নামিয়ে নেবে, খুব বেশি আঠালো করবে না, মানে খুব বেশি শুকনো করবে না, নয়তো একদম জমজমাট হয়ে যাবে আর কি, মানে একটু চচ্চড়া হয়ে যাবে। তো একটু রস রস থাকতেই নামাবে, তাহলে আরও বেশি সফট থাকে। আর এদিকে ভালো মতো করে 3 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম গ্যাস থেকে নামিয়ে। তো তারপর চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। এই মাখার উপরই কিন্তু আমাদের এই পুলি পিঠাটা নরম হবে না শক্ত হবে সেটা ডিপেন্ড করে। আর তার সাথে নারকেলের টিপসটা তো দিলাম, সেটা অবশ্যই ইউজ করবে। ভালো করে হাত দিয়ে মাখবে, একটু গরম থাকবে, তবে ঠান্ডা ঠান্ডার সময় তো অতটা খারাপ লাগে না, তাই মোটামুটি চেষ্টা করবে ভালো করে হাত দিয়ে ডলে ডলে 7 থেকে 8 মিনিট মেখে নেওয়ার। কেমন করে বুঝবে ভালো মতো মাখা হয়েছে? দেখবে সুন্দর যখন তোমরা গোল করতে পারবে, একদম মসৃণ গোল হবে, তখন বুঝবে সুন্দর মাখা হয়ে গেছে। যদি পিঠের ভাঁজে একটু ফাটল ধরে থাকে তাহলে আরেকবার ভালো করে মেখে নেবে। এরপর গরম অবস্থাতে করো বা রেস্টে রাখো, অসুবিধে নেই, সাথে সাথেও করতে পারো। এরকম একটু বড় সাইজের বল নিয়ে একদম মিহি গোল করে নিয়ে হাতে শুকনো যে চালের গুঁড়ো সেটা লাগিয়ে যেমনটা আমি দেখাচ্ছি ওভাবে করবে। প্রথমে সাইডটা পাতলা করে নেবে, মাঝখানটা কিন্তু মোটা থাকবে, তারপর মাঝখানটা হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতো করবে। অনেকেই আমরা পিঠে পুলির এই ভাঁজের জন্য করতে চাই না, আমি যেভাবে দেখাচ্ছি একবার এভাবে করে দেখো, কোনো অসুবিধা হবে না। আমি পারলে তোমরা অবশ্যই পারবে।
সুন্দর করে হাত দিয়ে জুড়ে দেবে। আঠালো আছে সেই জন্য হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে জুড়বে, তাহলে ফেটেও যাবে না। ভাঁজটা দেখো কেমন করে করছি, এক সাইড মুড়ে একটু চাপা দিয়ে একটা অংশ বের করে নিয়ে আবার মুড়ে দিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করবে, তাহলে দেখতেও সুন্দর আসে। তবে এমন না যে পিঠের এই রকমই ভাঁজ করতে হয়, তোমরা পিঠে নর্মাল এমনি ভাজেও করতে পারো। আমি এইভাবেও বানিয়েছি, তোমাদের সাথে আজকে 2-3 রকম ভাঁজ শেয়ার করছি। এটাও সেম করেই বানিয়েছিলাম, যেটা আগের মতো দেখালাম, একটু ডিজাইন করে। এটা দেখতে বেশ সুন্দর লাগে, আসলে নিজের খেতে তো ভালো লাগে, আর দেখতেও যখন সেটা সুন্দর হয় তখন খাওয়ার মান আরও বেশি বেড়ে যায়। এটাও আমি এভাবেই করেছি। এই 1/2 চামচ মতো পুর নিয়েছিলাম, আর যখন এরকমভাবে মাথাটা ঠেসে লাগাবে না, হাতে শুকনো যে চালের গুঁড়ো সেটা লাগিয়ে নেবে, তাহলে দেখবে হাত থেকে খুলবেও না, আর অনেক সময় দেখবে ফেটে যায় বা হাতে লেগে একটু চটে আসে, সেই জিনিসটা হবে না। আর একটা ডিজাইন দেখাচ্ছি, দেখো ভালো করে আগে মুড়ে দেবে, আর মোড়ার সময় পাতলা করে মুড়বে, তারপর এরকম কাঁটা চামচের সাহায্যে সুন্দর ফুলের মতো একটু ঢেউ খেলানো শেপ দেবে। এটাও দেখতে খুব সুন্দর লাগে। যারা আমরা ভাঁজ করতে চাই না বা ভেজাল মনে হয়, তারা কিন্তু এইভাবে বানাতে পারো, এতে স্বাদও ভালো হবে আর দেখতেও সুন্দর হয়। এটা একদম সিম্পল, একদম শুধু ধারগুলো হালকা করে মুড়ে দিয়েছি, কোনো রকম এক্সট্রা কিছু বের করে রাখিনি। এই ভাঁজটাও করতে পারো, অথবা সিম্পল একদম মুড়ে নিয়েও করতে পারো। তো তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করলাম, এবার আশা করি কোনো অসুবিধা হবে না। আমি দেখো অনেক রকম বানিয়েছি, এমনি সিম্পল যারা একদম নতুন তারা এমনি ভাঁজ দিয়ে করবে, কোনো অসুবিধা হবে না। দুধটা যখন মোটামুটি শুকিয়ে আসবে, খুব বেশি না, ধরো 1 লিটার দুধ মোটামুটি এই 600 ml মতো হয়ে এসেছে, তখন দুধ পুলি পিঠেগুলো দিয়ে আলগা হাতে নাড়বে। ধরো এরকম যখন উপরে সর ভেসে উঠবে, তখন আলগা হাতে যেমনটা করে দেখালাম ওরকম করে নাড়বে, তাতে পুলির ডিজাইনগুলো না নষ্ট হয়ে যায় না। এমনি তো পুলি ভেঙে যাবে না, তবে ডিজাইনটা একটু ভেঙে যেতে পারে, এভাবে করলে ভেঙে যায় না। গুড়টা একদম দুধ যখন মোটামুটি ঠান্ডার পর্যায়ে তখন মিশিয়ে এরকম করে নাড়াচাড়া করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এলাচ দিয়েছি, সেটা পুরোপুরি অপশনাল। আর বাদ বাকি যে পিঠাগুলো ওটা ভাপা করে বানাবো, মানে ভাপা পুলি পিঠা। আমি এরকম একটা ছোট ছিদ্রযুক্ত পাত্র ছিল, ওইটার মধ্যেই বানাচ্ছি। তোমাদের পছন্দ মতো জায়গায় তোমরা ভাপিয়ে নিতে পারো, মোটামুটি 15 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি। এত সফট হয় এই ভাপাগুলো, তোমাদের কোনো আইডিয়া নেই। অবশ্যই বাড়িতে বানাবে। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো ঠান্ডা হয়ে গেছে, তাও কতটা সফট আছে। তোমরা চাইলে হটপটে রাখতে পারো, অথবা এমনি রাখতে পারো। পাটালি গুঁড়ে ডুবিয়ে খেতেও দারুণ লাগে, নলেন গুঁড়ে ডুবিয়ে খেতেও দারুণ লাগে। আর এটা হলো দুধ পুলি পিঠা, আরেকটা বাটিতে সার্ভ করেছি। আর এই যে তোমরা পাত্রটা দেখছো যেখানে আমি সার্ভ করেছি, পুরো দুটো সবগুলো আমি একাই খেয়ে আপিস করে দিয়েছি, কারণ আমার এত ভালো লাগে। শীতের মরশুমে এরকম ঠান্ডা ঠান্ডা পিঠা অথবা গরম গরম পিঠা এনজয় করো, আর জানিও কেমন লাগলো। যারা একদম নতুন পিঠেপুলির জায়গায় একদম ভয় পাচ্ছ যে কি হবে, কিভাবে বানাবো, তারা অবশ্যই এই রেসিপি দেখে বানাবে। যেরকম করে বললাম সমস্ত টিপস শেয়ার করার চেষ্টা করেছি, বানিয়ে দেখবে, জানাবে কেমন হয়েছে।